পেখমের ভালো মন্দ আমি বুঝে নেব, তার জন্যে তোকে ওষুধ খাওয়াতে হবে না। কি হলো? ওষুধগুলো খেয়ে নাও। দিদিভাই, আমি কোনো ওষুধ খাই না, বিশ্বাস করো। আমাকে আর ওষুধ খেতে হয় না, আমার কোনো প্রবলেম নেই। পেখম, প্রবলেম আছে কি না সেটা তো তুমি বাদে আমরা, মানে বাড়ির সবাই খুব ভালো করেই বুঝতে পারছি। জেদটা না করো না, হ্যাঁ? তোমার ভালোর জন্য বলছি, তুমি ওষুধগুলো খেয়ে নাও। দিদি ভাই, পেখমের ভালো মন্দ আমি বুঝে নেব, তার জন্যে তোকে ওষুধ খাওয়াতে হবে না। কি ব্যাপার শ্রী? মম, তোমরা তো সবাই শুনলে পেখমকে ওষুধ খেতে হয়, না হলে নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, ও যা ইচ্ছে তাই বলতে থাকে। আর রন্ত নিয়ে এসেছে ওষুধগুলো, আমি জাস্ট ওকে খাওয়াতে নিয়ে এসেছি। তোমাদের আমাকে বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমাকে আর ওষুধ খেতে হয় না, ওই লোকটা মিথ্যে বলেছে। পৃথিবীর সবাই রনকে ভুল বুঝল, শুধু এই একজন রনকে ঠিকঠাক চিনতে পারলো। কি অদ্ভুত না কাকুমণি, নিউজ পেপারে একটা খবর দেখে মানুষের ভেতরটা চেনা যায় না। আর দিদি ভাই, তোকে কে কি বললো তার কথা শুনে সকাল সকাল পেখমকে ওষুধ খাওয়াতে চলে এলি? তুই জানিস কোন কারণে কোন ওষুধ পেখমকে খেতে হয়? অফকোর্স জানি, তাই তো বলছি। মেন্টাল ইলনেসের জন্য ওকে ওষুধ খেতে হতো, ওকে কাউন্সেলিং করাতে হতো। আর বলবো, হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, না হলে কাউন্সেলিং করাতে হতো না। আমি জানি না তোরা এই ব্যাপারটা কেন বারবার ইগনোর করে চলে যাচ্ছিস। আবির, তুই কিন্তু আকারে ইঙ্গিতে রনকে ছোট করছিস। তুই কিন্তু এটা করতে পারিস না। এখানে কাউকে ছোট করার প্রশ্ন কোত্থেকে আসছে বড়? আবির তো ঠিকই বলেছে, আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত। সত্যিই তো, একজন কাউন্সেলিং করাতে যাচ্ছে, সেটা তো ফুচকা খেতে যাওয়ার মতন না, ইচ্ছে হলো আর খেয়ে চলে এলাম। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য কাউন্সেলিং করাতে হয়েছে। দেখ বড়, শ্রী কিন্তু তোরই সন্তান, আর শ্রীয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই রন লোকটার সঙ্গে। সংসার কিন্তু ওকেই করতে হবে, ওকেই সব সামলাতে হবে তখন। তাহলে সংসার শুরু করার আগে তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া উচিত নয় কি? বুধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।